পরিচর্যা হয় এটা যদি শিখে তাহলে ছেলেমেয়েরা আমরা শিখবে না, বরঞ্চ তারা আরও এটা আমরা প্রচার প্রচারে সত্যি রাখছি। তখন এই যে আমাদের বিদ্যালয়ের চারদিকে গ্রাম সুরত যুবশ্রেণীর মধ্যে এবং বয়স্কদের মধ্যে বেশ অনেক ভালো লোক তারা এটা তাদের যোগদান করে এবং আমরা এটা কিছুদের জন্য আপনার চেষ্টা করি। পরবর্তীতে এই অবৈধ দখলদারদের কোনো একটা অপকর্মকে উপলক্ষ করে একসময় সমর্থন করা হয় এই অবৈধ দখল একদিনের অবৈধ দখল উচ্ছেদ করা হয় বটে। তারপরে এখানে ধরেন আজকে যেরকম সমাজ যারা দেখতেছে সমর্থন ছিল না, এটা বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক টাকা পয়সা খরচ করে প্রধান শিক্ষক এটা সমর্থন করছে। তারপরে অবৈধ আরও কিছু ছোটোখাটো ছিল সেগুলো সরিয়ে দিচ্ছে, টাকাটা পর্যায়ে এটা করছে। এরপরেও যে আমরা বিদ্যালয়ে চলে আসতেছি, তারপরেও মাঝে মধ্যে দেখা গেছে যে হুট করে দেখা গেলে একটা ছোটো স্টল উঠবে, এটা আমরা খবর পেলাম দূর পাশে, কারণ তারা এটা বলতে না। ওই ধরেন আমি থানার ওসিরে ফোন করলাম, আর টিএমও ফোন করলাম, এরা এখান থেকে আগাই কেন আবার এটা ভাইসা দেওয়া হবে। এইভাবে চলতে চলতে এখন এই যেমন এরকম অস্থায়ী সংগঠন বন্ধ হয়েছে, তবে একটা অবৈধ দখল এখনও আসছে, যেটা সে মসজিদ প্রান্ত করছে। আসলে এখন তো মসজিদের কোনো প্রয়োজন পড়ে, কারণ এই শহরের পূর্ব পারে এই বিদ্যালয়ের পূর্ব হলো হিন্দু পাড়া। তো হিন্দু পাড়াদের তো মসজিদের দরকার নেই, বিদ্যালয়েরও ওখানে মসজিদের দরকার নেই। আর বাকি যারা সৌদাগর আছে তারা সবাই তো সরকার পশ্চিম সাইডে বাসে, এখানে মসজিদটা ওইখানে মসজিদ আছে, অথচ এটাকে মসজিদের নাম দিয়ে এখানে সে উঠে রাখছে। দু একবার সেও ওই যে রাত বিরাতে এখানে পাড়ায় এক্সপ্রেশন করে, থানার থেকে পুলিশ আসে, আমরা বলি, তারা চেষ্টা করে এটা থামাইতে। এখন এই একটা মাত্র অবৈধ দখলদার সে এর আগে 200 টাকা ডিজিটাল ছিল, এটা লিস্টে ছিল গদির জায়গা দিতে নিয়ম। আর মুস্তান হাউসের একটা দাগের কথা বলতো, সেটা ছোট্ট একটা দাগ, কিন্তু মুস্তান হাউসের এখানে যত জায়গা আছে সরকার পশ্চিম বারো একটা 50 স্থায়ীভাবে কাজে এইটা সে পারে না। যাই হোক, আজকে যে ম্যানেজিং কমিটি হয়েছে